ইয়েস, হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক স্বাগত। সো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনও প্রেস করবে যেন নেক্সট আমি যত ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশনস তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সো বছর যাচ্ছে, বয়স বাড়ছে, তো ওটারই একটা ছোট্ট সেলিব্রেশন আজ হতে চলেছে। থাম্বনেল দেখে বুঝে গেছো কি তোমাদের গুগোর জন্মদিন। তো আজকে সারাদিন কি কি হলো বা হবে তো সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। অ্যান্ড জাস্ট ঘুম থেকে উঠলাম, সকাল এখন 8:30 বাজে, ঘুম থেকে এখন উঠলাম। অ্যান্ড সারা দিনের আমার যা ডেইলি রুটিন আজকের, তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। Later. হ্যাঁ, তো যেহেতু ঘুম থেকে উঠে স্নান করে সবার আগে বাড়ির ঠাকুরকে উঠিয়ে পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে গেলাম। আপাতত ঠাকুরকে জাগানোর জন্য শঙ্খ বাজাবো। বাড়িতে যেহেতু শ্রী নারায়ণ বাবা লোকনাথ আছেন, তো তাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করব। অ্যান্ড পুজো দিয়ে তারপর আমি মন্দিরে যাব। তো অ্যাকচুয়ালি আমার স্নান করা সব হয়ে গেছে, পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। অ্যান্ড এখন যাব আমি মন্দিরে, যেহেতু জন্মদিন তো সেহেতু প্রত্যেক বছরই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে জন্মদিনটা শুরু করি। অ্যান্ড আমি হচ্ছে কি পরবো, অ্যাকচুয়ালি আমি ভাইফোঁটাতে গিফট পেয়েছিলাম, আমার মাসির মেয়ে আমাকে একটা জিন্স দিয়েছিল, তো ওই জিন্সটা পরবো আজকে। অ্যান্ড আমার বাপি, তো বাপি আমাকে একটা সোয়েটার গিফট করেছে, সো সেটা পরবো, সেটা পরে মন্দির যাব। তো এটা হচ্ছে জিন্সটা যেটা আমি পেয়েছি, দেখো এখনও ট্যাগ লাগানো আছে, ট্যাগটা এখনও আমি খুলিনি। অ্যান্ড এটা হচ্ছে টার্টল নেক সোয়েটার যেটা আমার বাপি দিয়েছে, তো এই দুটো পরবো। অ্যান্ড চলো একটু মার হেসেলে যাই, এখন মাও কি করছে আমি সেটা তোমাদেরকে একবার দেখাই। চলে আসলাম মার হেসেলে। এখানে কড়াইতে জানি না কি চাপিয়েছে মা। আজকে কি রান্না করছো মা? আজকে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিকেন, তারপরে মাছের ঝোল, তারপরে ডাল, ছোলার ডাল, লুচি, পায়েস, মিষ্টি। আচ্ছা, আর হ্যাঁ, এখানে কি এগুলো? এগুলো হচ্ছে কাজু বাদাম কিশমিশ ভেজানো ফ্রাইড রাইসের জন্য। বাপি কোথায়? বাপি বাজারে গেছে। ওকে, সো এখানে হচ্ছে রান্না, এখনো জিনিসপত্র মেসি হয়ে আছে, এগুলা দেখতেই পাচ্ছ, একটু পরে সব গোছানো হয়ে যাবে। ও রান্না হয়ে গেছে, ডাল পায়েস হয়েছে কিছুটা। আচ্ছা পায়েস, পায়েস হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে ডালও হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। ছোলার ডাল, আচ্ছা আর ভাজা হয়েছে। আচ্ছা, এই যে 5 রকমের ভাজা করা হয়েছে, এগুলো তো দুপুরের লাঞ্চে আছে না? আচ্ছা, গেস্টরা সন্ধ্যার দিকে আসবে তো সব? গেস্টটা সন্ধ্যায় আসবে, হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু দেখলেই কি কি সব আজকে রান্না হচ্ছে, অ্যান্ড আমি এখন রেডি হব, রেডি হয়ে দেন আমি মন্দির যাব, মন্দির থেকে আবার আমি ফিরে আসছি, রান্নাবাড়ি সব কী কী হবে সমস্ত আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড বিকেলবেলায় আমার প্রিয় কাছের মানুষেরা সব আসবে, গল্প করবে, আড্ডা দেবো, মজা হবে, এইটুকুই যা আনন্দ, বাকি তো আর কি। যাই হোক, ঠিক আছে, আমি তোমাদেরকে আবার মন্দিরে গিয়ে আমি ফিরে আসছি। সো এই মন্দিরটা তোমরা আমার ব্লগে প্রায় দেখতে পারবে, মায়ের ইচ্ছা কালী মন্দির, হসপিটাল মোড় শিলিগুড়ির সংলগ্ন। অ্যান্ড এখানে আমি প্রত্যেক বছর জন্মদিনে এসে মায়ের দর্শন করে তারপর আমি আমার দিনটা শুরু করি। এখানে মা দুর্গা রয়েছেন, অ্যান্ড মেনলি এই যে মা কালী দেখতে পাচ্ছ, তো এনাকেই সর্বপ্রথম পুজো দিয়ে তারপরে আমি আমার জন্মদিনটা শুরু করি। এমনি অনেক অকেশনেও মায়ের কাছে যাই। 2 hours later. তো হয়ে গেল মন্দির দর্শন, অ্যান্ড বাড়ি আসলাম এখন। আর কিছুক্ষণ পরে কি, অনেকটা সময় আরও আছে, 2-3 ঘন্টা আছে, তারপরে আমার সব দিদিরা আসবে অ্যান্ড ডেকোরেশনও স্টার্ট করতে হবে, একাই সব করবো স্টার্ট। তো ডেকোরেশনেরও ভিডিও দেখাবো কিভাবে সাজাচ্ছি। সো তার আগে আমার লাঞ্চটা দেখে নাও। আজকে লাঞ্চে রয়েছে অনেক কিছু, এখানে দেখতে পাচ্ছ কাতল মাছের ঝোল, চিকেন, নারকেল দিয়ে ছোলার ডাল, চিতল মাছের কালিয়া রয়েছে, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়ে গেছে, পায়েস রয়েছে, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ভাত, স্যালাড, 5 রকমের ভাজা,
সকালের দিকে তোমরা যেই আইটেমটা দেখছিলে মা রান্না করছিল, তো মিষ্টিও রয়েছে, তো সব কিছু এখন রেডি। এক এক করে সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে মা সমস্ত আইটেম যা যা রান্না করেছে। আর ভীষণই টেস্টি ছিল খাবারগুলো। আমার তো আর তর্স হয়েছে না, বাট অনেকটা দেরি হয়ে গেছে, খাবারগুলো তাড়াতাড়ি এখন খেতে হবে। খেয়ে দিয়ে তারপর আমাকে আবার ডেকোরেশনে ফিরতে হবে, কারণ এখন বাজে তোমাদের দুপুর 3:30 হবে। হ্যাঁ, 3:30 হবে। তো মন্দির থেকে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো, তো এখন খাওয়া দাওয়াটা আগে তাড়াতাড়ি সেরে তারপরে আমি ডেকোরেশনটা স্টার্ট করি। 2 hours later. সো হয়ে গেল আমার লাঞ্চ, পুরো পেট ভরা এক তো খেয়ে নিয়েছি। এখন একটু পরিশ্রম করতে হবে। সো পরিশ্রম, এইখানে যাবে আমার পরিশ্রম। এখন বেলুনস দিয়ে ডেকোরেশন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছো এটা বেলুন ফোলানোর মেশিন। যেহেতু মুখ দিয়ে ফোলাতে অসুবিধা হয়, তাই একটা একেবারে পার্মানেন্টলি এলাচ, যাকে বলে পার্মানেন্ট দাবা, কিনে নিয়েছি। অ্যান্ড বোথ সাইডে কার্টন, বেলুন, দেন হ্যাপি বার্থডে, অনেক কিছু আছে এখানে। এগুলো এখন এবছরের থিম রেখেছি হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ডেন। সো বেডশিটটাও দেখতে পাচ্ছ তোমরা, ব্লু অ্যান্ড লাইক দিস ডোরেমন। ওকে, এখানে চটজলদি বেলুন ফোলানোর মেশিন দিয়ে বেলুনগুলো ফোলাতে বসে পড়েছি আমি। আর খুব আশ্চর্য আর খুব অবাকের বিষয় যে আমার বার্থডেতে আমি প্রত্যেক বছর আমি নিজেই ডেকোরেশন করি। আমার ভালো লাগে এটা করতে। অনেকের অনেক ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব থাকে, বাট আমাদের তো সেরকম কেউ নেই, সবাই আসবে ওই পরে। অ্যান্ড তার আগে আমাকে তাড়াতাড়ি করে সব কিছু করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিজেও রেডি হতে লাগে। অ্যান্ড এই বেলুন ফোলানোর মেশিনটা অনেক উপকারী, যেহেতু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার করে নিলে এটা অনেক বছর চলে যায়। তো যারা ডেকোরেশন করো তাদেরকে রেকমেন্ড করবো তোমরা এগুলো নিয়ে রাখো। আর এগুলো করে আমি ডেকোরেশনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। ইটস রেডি, নিজেই করলাম যতটুকু করার। অনেকটা বেশি স্ট্রাগল লাগে এগুলো ফোলাতে। এখানে ডোরেমন দেখতে পাচ্ছ ফুলতেই চাচ্ছিল না, বাট অনেকটা বেশি জোরে পুশ করে ফু দিয়ে তারপরে ফোলানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ খুব অসুবিধেই হচ্ছিল। আমার একটা বুনু আমার এই ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, ও এসেছিলো আমাকে অনেকটা হেল্প করতে। আমি একটু পরেও তোমাকে দেখিয়ে দিচ্ছি যে সেই বুনুটা নতুন আমার চ্যানেলেও, তোমরা দেখতে পারবে একটু পরেই। আর অনেকটা প্রেস করার পর, অনেকটা ফু দেওয়ার পরে তারপরে গিয়ে জাস্ট ফুললো। অ্যান্ড পেছনে দেখতে পাচ্ছ ডোরেমনও রেডি হয়ে গেছে। বাকি যেগুলো ছিল, এটাই ছিল এবছরের ডেকোরেশন। রেডি, ইটস রেডি নাও। অ্যান্ড এই স্টারটাও খুব ভালো মতন ফুলেছে। হ্যাঁ, তো যেমন কি এগুলো হচ্ছে একটা সুবিধা হচ্ছে, একবার ফুলে গেলে এগুলো বন্ধ হতে চায় না। যেটার বললাম কি, এগুলো ফুলে গেলে আর বন্ধ হতে চায় না। আর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো ব্লু অ্যান্ড গোল্ডেন এবছরের থিম ছিল। অ্যান্ড এইটুকু ছোট জায়গার মধ্যে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি সাজিয়ে দেওয়ার। একটু পরেই সব লোকজন আসবে, দেন এখানে কেক কাটা হবে। আমি অতটা ভালো মতন ডেকোরেশন করতে পারি না, প্রথমবারই করলাম, মানে এতটা হেভি বা হিউজ। চলে এসেছে আমার পপিদি, দিস ইজ স্নিগ্ধাদি। ডেকোরেশনও শেষ হলো। আর এই বুনুটা হচ্ছে টিয়া। সো ও হচ্ছে আমাকে ডেকোরেশন অনেকটা হেল্প করেছে। ইটস প্রিয়াঙ্কা দি, ইয়ো চলে এসেছে। অ্যান্ড মা জানি না কিচেনে কি ডিসকাশন করছে। অ্যান্ড এটা হচ্ছে আমার পিসি, তো পিসিও এসে গেছেন। সো এখন শুরু হবে আশীর্বাদ পর্ব, তারপর হবে কেক কাটা। এখন খাওয়াই দিচ্ছে, হয়ে গেল। পায়েস খাওয়াই দিতে হয়। না ঠিক আছে। দেখো আবার জিপটা খুইলে না পড়ে যায়। একটা দিব তো, টিপ পড়ে গেছে কালি হাতের, আমার ভালো হয়েছে একদিকে। দেখতে পাচ্ছ এখন স্নিগ্ধাদি আশীর্বাদ করছে। মা, বাপি, প্রিয়াঙ্কা দি, পপি দি, ওরা সবাই আশীর্বাদ করে নিল। এখন লাস্টে স্নিগ্ধাদি আশীর্বাদ করলো, তারপরে শুরু হবে আমার কেক কাটা। আজকে পায়েস খেতে খেতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলতে।
সো এটা ছিল আমার ফার্স্ট কেক কাটা। দেখতে পাচ্ছ এখানে সবাই আমার ফ্যামিলির যত মানুষ আছে, যত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ সবাই এখানে রয়েছে। মামা, এই যে মামাকে কেক খাওয়াচ্ছি, মা বাবা, দিদিরা, আমার কতগুলো দিদি তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে দিদির প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড রয়েছেন আমার দাদার মতন। পিসিকে কেক খাওয়াচ্ছি, এই যে আমার একটা ভাই, তাকে খাওয়াচ্ছি। অনেক আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, পায়েস খেয়েই আমার পেট ভরে গেছে, সো কেক বেশি খাওয়ার ইচ্ছেও নেই। অ্যান্ড যেহেতু আজকে দেখছো একটা জিনিস, আজকে আমার কেকটাও ইয়েলো হয়ে গেছে। আমার দিদি এনেছিল কেকটা, তো কেকের কালারটাও খুব মানে ম্যাচ করে গেছে যাকে বলে। সেকেন্ড কেকও আসবে একটু পরে, অ্যান্ড কেক খাওয়ানোর পরে শুরু হবে ডান্স। তো আমি ডান্সেরও ভিডিও তোমাদেরকে দেখাবো। সো দিস ইজ দ্য সেকেন্ড কেক যেটা আমি কেটেছি, অ্যান্ড এটা একটু চকলেট ফ্লেভারের কেক ছিল। কেকটাও খুবই টেস্টি ছিল। অ্যান্ড এই কেকটা কাটার পরে সবার এখন খাওয়া দাওয়া করে যাওয়ার টাইমও হয়ে গেছে, তারপরে আমি আবার ফিরে আসছি। A few moments later. ইয়স, হয়ে গেল এবছরের আমার বার্থডে সেলিব্রেশন। তো তোমরা দেখলেই সারাটা দিনের আমার কি বলবো জার্নি, যে সকাল থেকে শুরু করে রাত অবধি আমি কীভাবে সেলিব্রেট করলাম। অ্যাকচুয়ালি বার্থডেটা না আমি সত্যি কথা বলতে আমার মেনলি ফ্যামিলির সাথে কাটানোই আমি প্রেফার করি, কারণ আগাগোড়াই হয়ে এসেছে তো, অ্যান্ড ভালো লাগে নিজেদের ফ্যামিলির সাথে নিজেদের স্পেশাল দিনটা সেলিব্রেট করা। সো এই যে ডেকোরেশনগুলো একটু বড় খুলে দেবো, অ্যান্ড বাস এটাই ছিল। আর আজকে দেখলেই কেক কাটা, তারপর আমার সব দিদিরা এসেছিল, তারপর হচ্ছে আরও অনেকেই এসেছিল। অ্যান্ড খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই। অ্যাকচুয়ালি রাত্রের ডিনারের মধ্যে আমাদের আজকে লুচি ছিল, চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, মিষ্টি, দেন পায়েস, সেগুলো তো আছেই, কেকস তো ছিলই। অ্যান্ড দুটো কেক কাটলাম না এই বছর, কারণ প্রত্যেক বছর একটু বেশি কাটি, এবছর একটু কম কাটলাম, তো দুটো কেক কাটলাম। বাস এরকমই হলো। অ্যান্ড আশা করি প্রত্যেক বছর আমার বার্থডের ব্লগটা তোমাদেরকে এইভাবেই দেখাবো। অ্যান্ড তোমাদের সাথে আবার আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন অবধি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। অ্যান্ড নতুন নতুন ব্লগ তো আরও দিতেই থাকবো, একটু কম দিচ্ছি এখন, বাট স্টিল আমি চেষ্টা করছি দিয়ে যাওয়ার, অ্যান্ড আমি ব্লগ দিয়ে যাব। তো ঠিক আছে, তোমাদের সকলের আশীর্বাদ, ব্লেসিংস চাই আমার, অ্যান্ড যেন আমি আগে আরও ভিডিওস দিই, অ্যান্ড এইভাবেই আমাকে একদম হাসি খুশিভাবে তোমরা দেখতে পারো। আর তোমাদের সাথে আবার আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ছোটদের ভালোবেসো, বড়দের শ্রদ্ধা করো। টাটা।